আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ঢাকার মিরপুর 10 নম্বর সেকশনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বারডেম, তার মানে বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির একটা হাসপাতাল। এটা ঢাকার মিরপুর 10 নম্বর সেকশনে পড়েছে। আপনি যদি সন্দেহ করে থাকেন যে আপনার ডায়াবেটিক হতেও পারে নাও পারে, তাহলে এত সন্দেহের মধ্যে না থেকে আপনি চট করে একটা টেস্ট করে নিতে পারেন। আপনি টেস্ট আপনার ফার্মেসি কাছাকাছি যেখানে হোক একটা করে নিতেই পারেন। আপনি পুরোপুরি আপনার ডায়াবেটিক সিস্টেমটা বোঝার জন্য আপনি এই ধরনের হাসপাতালে, আমি আপনাকে সরাসরি ডায়াবেটিক সোসাইটির যে কোনো হাসপাতালেই যেতে বলছি। তো এসে আপনি এখানে আপনার ডায়াবেটিকটা চেক করে নিতে পারেন যে আপনার আছে কি না। অনেকে ভয় পায় যে ডায়াবেটিক চেক করুন না, যদি চেক করলে ধরা পড়ে। আসলে চেক করলে যদি ধরা পড়ে তাহলে আপনি সেটাকে রুটিন ফলো করে চলতে পারলেন, যাতে আপনার আগামীতে শরীরে অন্য কোনো সমস্যা দেখা না দেয়। এর জন্যই আপনার একটু চেক আপ করে নিলে আপনার জন্যই বেটার হয়। আপনি ডায়াবেটিক হলে আপনার কি কি সমস্যা হতে পারে? কেমন আছেন বড় ভাই? আপনার ডায়াবেটিক হলে কি কি সমস্যা হতে পারে? ধরেন আপনার কিডনি ড্যামেজ হতে পারে, লিভার ড্যামেজ হতে পারে, আপনার হার্টের সমস্যা হতে পারে, আপনার আরও অনেক রকম সমস্যা হতে পারে, এমনকি আপনার চোখও নষ্ট হতে পারে। তো এই সব থেকে বাঁচার জন্যে আমার মনে হয় আপনি যে কোনো ডায়াবেটিক হাসপাতালে গিয়ে আপনার ব্লাড সুগারটা, আপনার ডায়াবেটিক আছে কি না যদি একটু জেনে কনফার্ম হন। না হলে তো নাই, আর যদি থেকে থাকে তাহলে আপনি আপনার শরীরের এই জিনিসগুলো, এই যন্ত্রগুলো বাঁচাবার জন্য কি করা দরকার আপনি সেভাবে চলতে পারলেন। আমি এসেছিলাম আজকে, আমার 2 মাস পর পর এটা হেলথ চেক আপ হয়, তো আমি তার জন্য এসেছিলাম। অনেক যে বেশি টাকা খরচা হয় তাও না। আপনি ধরে নেন আপনার অনেক টাকা খরচা হচ্ছে, আপনার জীবনের চেয়ে তো টাকা অবশ্যই বেশি নয়। তাহলে আপনি এই হাসপাতালে এসে আপনি আপনার চেক আপটা করে কী করে আপনার চলতে হবে আপনি মোটামুটি পুরো একটা ধারণা পেয়ে যাচ্ছেন। আপনি যখন এখানে আসবেন তখন একটা ডাক্তারের শরণাপন্ন হবেন। আপনাকে টিকিট কাটতে হবে না, আপনি বলবেন যে আমি নতুন এসেছি। আপনি একটা ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে একটা সাজেস্ট করবে যে আপনি এই চেক আপগুলো করেন। তো আপনি এই চেক আপগুলো যখন যে চেক আপ আপনাকে দেবে সেই চেক আপগুলো আপনি করে নিলেন। খুব যে বেশি পয়সা লাগে এমনটিও নয়। ওই যে আগে বলেছি ভাই, পয়সাটা বড় জিনিস না, পয়সা তো পৃথিবীতে থেকে যাবে, আপনি তো চলে যাব। তাহলে এই চেক আপটা করে আপনি আপনার হেলথের কন্ডিশনটা বুঝতে পারলেন। যদি ডায়াবেটিক থেকে থাকলো তাহলে তো আপনার ট্রিটমেন্ট চলবে, আর যদি না থাকে আপনি তো বেঁচে গেলেন, আপনার তো তেমন কোনো ক্ষতি হলো না। কয়েকটা টাকা নষ্ট হলো এটা ঠিক, কিন্তু তার চেয়ে বেশি বড় ব্যাপার যে আপনি আপনার কন্ডিশনটা জেনে ফেললেন। এখানে আপনাকে যে টেস্টগুলো করবে সেটা আপনার মানে ডায়াবেটিক হলে যে অর্গ্যানগুলো আপনার নষ্ট হতে পারে সেই চেক আপগুলোই কিন্তু আপনাকে করবে। আর সেই চেক আপগুলো করার পরে আপনাকে যদি আপনার সুগার প্রবলেম থেকে থাকে তাহলে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ওষুধ সিলেকশন করে দেবে। তাহলে আপনি এই ওষুধগুলো যদি খেতে থাকেন আপনি নিয়ন্ত্রণে থাকলেন, ভয়ের কিছু নেই। আপনাকে একটা কথা বলি যে ডায়াবেটিক যার হয়েছে তার অন্য কোনো অসুখের দরকার লাগে না। এই এমন একটা ব্যাধি যে এ শরীরে থেকে অন্য অন্য অসুখগুলোকে ইনভাইট করে ডেকে আনে, আসো এই বডিতে থাকো। তাই এই অসুখটাকে যদি আপনি আপনার থেকে দূরে রাখতে পারেন আর যদি হয়েই থাকে তাহলে নিয়ন্ত্রণ করে চলতে পারেন, তাহলে আপনার অন্য অন্য অর্গ্যানগুলো আপনি বাঁচিয়ে চলতে পারবেন। আমার মনে হয় যে ইটস এ বেস্ট সাজেশন। আপনি একবার আপনার সুগারটা চেক আপ করে নিন, করলে আপনি আপনার কন্ডিশনটা বুঝতে পারলেন। পয়সা যদি কিছু যায় তো গেল, অসুবিধা নেই, কিন্তু আপনি আপনাকে সেভ করার মতন করতে পারলেন। তা আমার সাজেশনটা হচ্ছে আপনি আপনার কাছাকাছি যে কোনো ডায়াবেটিক হাসপাতালে গিয়ে আপনার ফিজিক্যাল চেক আপটা একবার করে নেন। একবার করলে আপনি আপনার মতন চলতে পারলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আগামীতে কথা হবে, দেখা হবে, আড্ডা হবে আর একটা ভিডিওতে।